আচ্ছা। ওকে, দেন হচ্ছে okay, তো শুরু করছি আমাদের আজকের স্পোকেন ক্লাস। তো আমাদের স্পোকেন ক্লাসের আমরা প্রথমেই যে বিষয়টা ছাত্রদেরকে ক্লিয়ার করে নেই সেটা হচ্ছে অ্যালফাবেট, লেটার বা ইংরেজি বর্ণমালা। আপনি যেভাবেই বুঝেন, দ্যাটস এনাফ। ওকে। তো এই বিষয়টা আমি একটু স্পষ্ট করে নেই, আরো যারা ছিল সবাই একসাথে থাকলে ভালো হতো এই পার্টটা। তাহলে এই পার্টটা ভালোভাবে বুঝতে পারতেন। তো আমাদের এই যে দেখেন, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই বলেন তো ইয়েস জি। অর। সবাই বললে আমি বুঝতে পারি যে আপনারা শুনতেছেন বা দেখতেছেন। না হলে তো বুঝতে পারি না। শামীম আক্তার জি, আমার কাছ থেকে শোনা যায়। কথা বলবেন। রবিউল ভাই, আপনিও কথা বলবেন, কারণ আপনাদের জন্য হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। ভাইয়ের মনে হচ্ছে নেট প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিং এ এটা ক্লিয়ার পাবেন। রেকর্ডিংটা আজকেরটা চেষ্টা করবো আজকে দিয়ে দেওয়ার জন্য, ক্লাসের শেষে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা। তো দেখেন, আমরা যে অ্যালফাবেট গুলো পড়ি বা আমরা আমাদের স্কুল কলেজে আমরা যেভাবে শিখে আসছি, সেগুলোর মধ্যে অনেকগুলোই ঠিক আছে, বাট কিছু লেটার আমাদের উচ্চারণে ঠিক নেই, যার জন্য আমাদের উচ্চারণগুলো আমাদের প্রনাউন্সিয়েশন বলেন, আমাদের আমরা অন্যদের কথা বুঝতে পারি না উচ্চারণগুলো শুনলে, বা আমাদের উচ্চারণ শুনে অন্যরা বুঝে না। এই একটা এর মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে আমাদের লেটারগুলোতে সমস্যা। তো এই যে দেখেন এখানে যে লাল রং করা আছে, যেই লাল রং দেওয়া আছে যেই লেটারগুলোতে, রেড মার্ক করা আছে, সেইগুলোর উচ্চারণগুলি যদি আমরা ক্লিয়ার করে নিই, তাহলেই আমাদের উচ্চারণগুলি শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ সেগুলো আহ আমরা এগুলোর উচ্চারণ, এগুলোর ব্যবহার জানলে আমরা অন্যদের কথা বুঝতে পারবো, আমাদের কথাও অন্যরা বুঝতে পারবে। আশা করি আপনারা শুনছেন। আচ্ছা, যদি কথা বলেন তাহলে ক্লাসটার সামনে আগানো সম্ভব। রবিউল ভাই কি আমার কথা হ্যাঁ, শুনতে শোনা পান? যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, যদি শুনেন তাহলে দেখেন, স্যার কি এই বিষয়ে, এই লেটার গুলো অ্যালফাবেট নিয়ে কি স্যার কোনো আলোচনা করেছিল আপনাদের সাথে? রবিউল ভাই অথবা আহ শিলা, শামীম আক্তার শিলা, আপনারা বলেন তো। না, এগুলো এটা নিয়ে আলোচনা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। যদি লেটার নিয়ে আলোচনা না হয়, এটা নিয়ে জাস্ট একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়ে সামনে চলে যাব। ঠিক আছে, তো সাথে থাকেন। দেখেন, আমাদের অ্যালফাবেটের মধ্যে যে প্রথম যে লেটার, সেইটার উচ্চারণ আমরা আগ থেকে করে আসতেছি এ। তো এর উচ্চারণ আমরা যেটাকে এ হিসেবে চিনি, সেটার অ্যালফাবেটিক অ্যালফাবেটিক সাউন্ড বলেন আর প্রোনাউন্স বলেন, সেটার অ্যালফাবেটিক সাউন্ডস হচ্ছে এই। আমি আশা করি এটা আপনারা জানেন, অথবা না জানলে এটা জেনে নেন। এটার অ্যালফাবেটিক যে মেইন সাউন্ড, সেটা হচ্ছে এই। তো আপনি এই যখন বলবেন, তখন আপনার 30% ওয়ার্ড আপনার কারেক্ট হয়ে যাবে। যেমন আমরা এই বেসড যে ওয়ার্ডগুলো শিখি, এই পল,
আমরা এই ফলকে বলি অ্যাপল, কিন্তু এটাকে নেটিভরা কি বলে? নেটিভরা বলে এই ফল। ঠিক আছে, তো আপনার এটা কিন্তু এ, এ বলি আমরা যেটাকে, অথবা এই, এটার 4 থেকে 5টা সাউন্ড আছে, যেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দিব, আপনাদেরকে শিখাবো। সেই প্রনাউন্সিয়েশন পার্টে, মেইন পার্টে, সেটা একসাথে সবগুলো আমরা শেখাবো। এই এর 5টা, 4টা সাউন্ড আছে। এই হয় কখনো, কখনো কখনো এ হয়, কখনো আ হয়, কখনো অ হয়, অ। ঠিক আছে, যেমন আমি যদি আপনাদেরকে বলি, এ দিয়ে আমরা কেমন আমরা পড়ি CAT, কিন্তু উচ্চারণ আমরা কেইট বলি না, ক্যাট। কিন্তু এই ফল যখন বলি তখন হবে এই ফল। আবার আবার অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন আর কি সাউন্ড বললাম, এই, এ, তারপর হচ্ছে আ। ঠিক আছে, অনেকগুলো সাউন্ড হয়। আচ্ছা, এখন যদি সময়, এগুলিতে একটাতে সময় নেই তাহলে তো এ করতে পারবো না তো। আচ্ছা, এই সম্পর্কে আপনাদের ধারণা ঠিক হলো তো নাকি? এটার 4টা সাউন্ড আছে। তো এর অ্যালফাবেটিক, মানে অ্যালফাবেটিক যে সাউন্ড, এটা হচ্ছে এই, এটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর বি, ঠিক আছে। সি, যেভাবে বলেন সেভাবে বললেও হবে। ডি, তারপর ই, এফ। এফ জি এর বুঝতে। সাউন্ডটা, এফ এর সাউন্ডটা বলার সময় মুখ থেকে মানে জুড়ে বাতাস বের করতে হবে, তাহলেই ওকে। উচ্চারণ যেভাবে আমরা করি সেভাবেই ঠিক আছে, বাট উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের সাথে লাগিয়ে একটু বাতাস বের করবেন, তাহলেই এফ, এফ। ঠিক আছে, তাহলেই হবে। তারপরে জি, যেভাবে উচ্চারণ করছেন ঠিক আছে। এইচ এর 2টা উচ্চারণ, একটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে হেইচ। ঠিক আছে, আহ, আপনি দুইভাবেই সেটা উচ্চারণ করতে পারবেন। তারপর হচ্ছে আই, তারপর যে, আমরা যেটাকে চিনি যে, সেটা হচ্ছে যেই, যেই। তারপর আমরা যেটাকে চিনি কে হিসেবে, এর আগ পর্যন্ত, আজ থেকে সেটাকে আমরা প্রনাউন্স করব খেই। এটাকে ক বলবো না, খ, মানে দ্বিতীয় ক যেটা, আহ, বাংলা ব্যঞ্জন, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় যেই বর্ণটা, সেটাকে কি উচ্চারণ করেন? হ্যালো, খেই বলি, রাইট? তো এটাকে, সরি, খ, খ, তো এই খ থেকে বলবেন এটাকে খেই। তারপর এল, ঠিক আছে, এম, এন, ও, আমরা এটাকে কি বলি যেন, ও নাকি, ও, সেটাকে ও না বলে বাংলা যে স্বরবর্ণের সর্বশেষ বর্ণটা ও, ও বলবেন, ও। যেমন ও ফ্যান, ও ফ্যান, ওকে, অথবা ওকে। ঠিক আছে, তারপর পি কে পি না বলে ফি, ফি। তারপর হচ্ছে কিউ না বলে আপনি বলবেন কিউ, খ দিয়ে বলবেন খ, কিউ। কিউ না বলে আপনি উচ্চারণ করবেন কিউ। তারপর হচ্ছে আর, আর কে দুইভাবে উচ্চারণ করতে পারবেন। একটা হচ্ছে আর, যেটা আমেরিকানরা উচ্চারণ করে আর, পুরাটাই আমরা যেভাবে বলি ঠিক এইভাবেই, তবে আরেকটু মোটা করে বলে তারা আর। আর ব্রিটিশরা আর কে, আর এর র সাউন্ডটা তারা উচ্চারণ করে না। আর আমরা যে র বলি, র সহ, সেটা বলে না, তারা শুধু বলে আ, আ। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমি সামনে যেতে থাকি। তারপর হচ্ছে এস, তারপর টি, যেটাকে দেখতেছেন এটাকে টি না বলে ঠি বলবেন, ঠি, ঠ দিয়ে।
ঠেলা গাড়ি যদি ঠ, মানে সেটা দিয়ে বলবেন ঠি। ঠিক বলি যেভাবে আর কি, ঠি। তারপর ইউ, তারপর হচ্ছে ভি, ডবল ইউ, এক্স, ওয়াই, এন্ড দেন জেড। জেড কে দুইটা উচ্চারণ করবেন। এটা দুইটা উচ্চারণ হয় জেড অথবা জি। জেড, জি। আচ্ছা, আমি যে সাউন্ড গুলো করলাম, রবিউল ভাই তো আসতেছে যাইতেছে, ওনার নেট মেবি প্রবলেম। শামীম আক্তার ম্যাম, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ, বোঝা গেছে তো কথাগুলা। আচ্ছা আচ্ছা, আপনি কি আহ, আহ, আপনি আমাদেরকে এই অ্যালফাবেট গুলো পড়ে শোনান। কারণ যেহেতু ইংরেজি শিখবেন, এগুলো তো আপনার লাগবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতেই হবে। ঠিক আছে। জি, বুঝছি। প্রথম হয়েছেন এ। হ্যাঁ, এ হইব উচ্চারণটা ও। তারপরে এর, তারপরে আর, তারপরে আর কিটা ওর, আর হতে বলছেন। তাদের বি, এ সি, না, সরি, ডি, এটাকে আপনি ই। এটাকে অ্যালফাবেটিক্স প্রনাউন্স, যেটা মানে অ্যালফাবেটের উচ্চারণ। শোনেন, আপনাকে আরেকটা কনসেপ্ট দিয়ে রাখি। এটা হচ্ছে হ্যাঁ, আমরা সাধারণত আমাদের এশিয়াতে, অর্থাৎ আমাদের এই এশিয়া যে সাইড, এই অঞ্চলের মানুষ, আমরা আমাদের ইংরেজি স্পেলিং করি অ্যালফাবেটিক স্পেলিং, মানে অ্যালফাবেট দিয়ে আমরা শব্দকে উচ্চারণ করি বা শব্দ শিখি। কিন্তু নেটিভরা তারা এভাবে শিখে না, তারা শুধু এটা দিয়ে শুধু ভাষা লিখে, লেটার গুলো দিয়ে। কিন্তু তারা উচ্চারণ শিখে ইয়া দিয়ে, সাউন্ড দিয়ে, লেটার সাউন্ড আছে, সাউন্ড গুলো দিয়ে। সেই জন্য আমাদের সাথে সমস্যা। আচ্ছা, যাই হোক, সেটা বললে আবার সেটা এক মানে কি বলে, এক লাইন থেকে আরেক লাইনে পরে আবার এটা পেস লেগে যেতে পারে। তো এখন এটা জেনে রাখেন শুধু, এটা হচ্ছে এই, এটাকে কি বলবেন? এই, এই। কিন্তু এও এই, হয় উচ্চারণ, এ যে হয় না এমন না আর কি, সেটা আর কি জানিয়ে রাখলাম। তো এই বলেন, এখন অ্যালফাবেটে যেটা আছে সেটাই বলেন, এই। এই, আচ্ছা, তারপর এই, বি। স্যার, একটা একটা প্রশ্ন করবো স্যার। জি জি, প্রশ্ন করেন। এখানে তো আমি তো ক্লাসে হচ্ছে, মানে নেটে তো সমস্যা করতেছে, এই জন্য বলতেছি যে পরে একটু যদি পিডিএফ করে যদি পাঠিয়ে দিতেন গ্রুপে, তাহলে ভালো হতো। পিডিএফ অবশ্যই ক্লাসটা গ্রুপে ভিডিও পাবেন। রেকর্ড করে পরে যদি পাঠিয়ে দিতেন তাহলে একটু শুনেন, ভালো হতো। পিডিএফ এখন তো অবশ্যই গ্রুপে নেটে পাবেন, সমস্যা করছে। কিন্তু লাইভ ক্লাসে আপনাকে শিখতে হবে। আমি বলতেছি যে আপনি পিডিএফ দেখেন গ্রুপে, যেই পিডিএফ এর উপর ক্লাস হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। কিন্তু ক্লাস ভিডিওটা, রেকর্ড ভিডিওটা দিতে পারি নাই, একটু বিজি ছিলাম যার ফলে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আজকেই দিয়ে দেওয়ার জন্য, এই ক্লাসের শেষে এটা সহ। কিন্তু লাইভ ক্লাসে আপনি যতটা বেনিফিটেড হবেন, সেটা আপনি একা শিখে এটা পারবেন হ্যাঁ না। স্যার, আমার তো নেটের সমস্যা করতেছে, রুমে তো নেট পায় না, এই জন্য বাইরে দাঁড়িয়ে আচ্ছা, দিচ্ছি। এই সেম ক্লাসটাই আমি আরেকদিন নিব। আজকে জাস্ট আমি আপনাদের সাথে ক্লাস নেই নাই, এই যে আজকে যারা আছেন সবাই আহ, নতুন যারা আছেন, তো আমি আপনাদেরকে ক্লাস নিব। আরো শফিক ভাই চলে আসছেন। আমি আপনাদেরকে এই এইখান থেকে মাঝে মধ্যে আরো ক্লাস নিব। ঠিক আছে। আর গ্রুপে অবশ্যই পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে। আপাতত পিডিএফ না পাইলেও আপনারা স্ক্রিনশট পেয়ে যাবেন এগুলোর। ঠিক আছে, সেগুলো দেখে শিখতে থাকবেন, ক্লাসে অংশগ্রহণ করবেন, ক্লাস শেষ হওয়ার পর পিডিএফ অবশ্যই পাবেন। বুঝতে পেরেছেন? আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকেন, একটু কষ্ট করে, যেখানে নেট ভালো পাওয়া যায় সেখানে গিয়ে হলেও আজকের ক্লাসটাতে থাকেন। এই ক্লাসটা আপনার জন্য হেল্পফুল হবে।
ওকে। চলেন আমরা আমাদের ক্লাসে থাকি। তো শেষ করলেন না তো? আপু শেষ করেন লেটার গুলো। আপনি যেই থেকে বলেন, যেই। জি। কে? সবাই মনোযোগ সহকারে শুনবেন। এল। এম। সমস্যা করে। ও। ও না, ও। পি। ও বলেন, ও। ও। হ্যাঁ, বাংলা যেই স্বরবর্ণের বাই সর্বশেষ যে বর্ণটা সেটা বলবেন, ও। বাই এটার এটার নিচে যদি অক্ষরটা লিখে দিতেন তাহলে ভালো হতো। মনে থাকে না তো? ও আচ্ছা, এটা আপনি লিখে নিলেও মনে। পারবেন না, এটা এইভাবেই মুখস্থ করতে হবে, তাহলেই থাকবে, এভাবেই পারবেন। আচ্ছা ঠিক আছে, তারপরেও সেটা বলছেন, আচ্ছা ঠিক আছে, মাথায় রেখে দিলাম। আচ্ছা, ও দেন, মানে এরপর। পি। কিউ। আর। এস। টি। ইউ। বি। ডাব্লিউ। এক্স। ওয়াই। জেড। জি। মাশাআল্লাহ। দেন আহ আর কে দেখতে পাচ্ছি? ইমরান ভাই, কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আপনি লেটার গুলো একটু পড়েন, আমরা শুনি। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, জি, মাশাআল্লাহ। আর আই। তারপর কি আছে? এমডি শফিক সরোয়ার ভাই, সালাম আলাইকুম। সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। হ্যাঁ, আল্লাহ শুক্রিয়া একটু দেরি হয়ে আপনাদের গেছে দোয়ায়। জয়েন করতে একটু। জি জি, আচ্ছা, সমস্যা নাই। তো আপনাকে কিন্তু আমি মানে অনেকটাই স্মরণ করি, মানে অনেকটাই, যেটা হয়তো বলেও বোঝানো সম্ভব না। সেটা শুধু কোর্সে আছেন এই জন্য না, আহ, মানে আপনার বিহেভ, আপনার কথা বা আপনাদের ইয়ার জন্য। ঠিক আছে, তো আপনাদের সাথে জয়েন হতে পারি আমরা না তো একদিন, স্মরণ এই করি জন্য আপনাকে। আমারও খুবই খারাপ লাগতো, আমরা স্মরণ করি। আমারও ইয়া লাগতো। তো তারপর আমি আসতাম, কিছু কিছু প্রবলেম থাকার কারণে আসতে পারি নাই। যাই হোক, এখন মাঝে মধ্যে চেষ্টা করবো আপনাদের সাথে থাকার। তো আচ্ছা, মানে এই যে নতুন ভাইরা যারা আছে মেহমান, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা শুরুতে একটু আর কি, যেহেতু আপনারা নাই, পুরাতন যারা ছিলেন, মামুন জি। ভাই গাড়িতে বললো বিজি, তো সেই জন্য আর কি ওনাদেরকে নিয়ে একটু শুরুতে একটু ইয়াস করতেছি, একটু রিভাইজ করতেছি। তো আপনি ইয়ে করেন, একটু শোনান আমাদের লেটার গুলো। জি। জি। জি জি। এই, এই, বি, হ্যাঁ। সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, জি, মাশাআল্লাহ। জি। তো যারা শুনলেন তারা কেমন মনে করলেন? আপনাদের সাথে ওনার উচ্চারণ গুলো কি মানে মিলছে কি না, অথবা পার্থক্য আছে কিনা বলেন তো?
হ্যালো, এটা হচ্ছে ক্লাস। আপনারা যদি এখানে কথা না বলেন তাহলে এটা হচ্ছে শিখার একটা প্ল্যাটফর্ম, শিখার জন্য একটা আয়োজন। এখানে যদি কথা না বলেন, আমি ভিডিও অফ রাখছি, কিন্তু যদি মানে মুখের আওয়াজও যদি না করেন তাহলে তো শেখা সম্ভব না, শেখানো সম্ভব না। ঠিক আছে? যে যত বেশি বলবেন তার এটা তত বেশি ভিতটা মজবুত হবে, তার মুখের সাথে তত বেশি এটা মানে একদম কি বলে লেগে যাবে। ঠিক আছে? যেমন আমরা বাংলা বলতে বলতে ভুল হইতো অন্যরা শুধরাই দিত, আস্তে 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 এইভাবে আমরা অনেক দিন সময়ের পর আমরা শিখছি। তো ইংরেজিটা ওইভাবেই বলতে থাকবেন, ভুল হবে, শুদ্ধ হবে, এভাবেই। ভুল হওয়াটা শেখার একটা অংশ। আচ্ছা ঠিক আছে। তো আমরা তো একটা মেইন যে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল আমার, এখন তো হচ্ছে কে কে আছে, বিশেষভাবে নতুন ভাইয়েরা যারা ছিল তাদেরকে নিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, মানে ক্লাস রিলেভেন্টই, একদম বেসিক। তো আমাদের ইয়ার ব্যাপারে আমরা যেভাবে শিখাইতেছি, যে এই ছন্দগুলির মাধ্যমে আমরা শিখাই, এগুলি নিয়ে একটু কথা ছিল। এখন তো আমাদের একটা সেশন প্রায় শেষের দিকে, ও ইয়া চলে আসছে নোটিশ। তো নতুন সেশনেই মনে হয় বলাটা বেটার হবে। ঠিক আছে। আচ্ছা, সবাই একটু কথা বলেন। এখন এই সেশনটা প্রায় শেষ, জি আপনারা নতুন করে আবার এই লিঙ্কে আসতে পারবেন না? গ্রুপে লিঙ্কটা দেওয়ার সাথে সাথে সবাই জি চলে জি আসবেন। এখানে যেভাবে আসছেন সেভাবে আসতে পারবেন তো নাকি? জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আহ 2 মিনিটস এর মধ্যে আমি দিয়ে দিতেছি লিঙ্ক। ঠিক আছে? তো চলে আসবেন আবার। জি গুরুত্বপূর্ণ ক্লাস আছে, জি। গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তো ইনশাল্লাহ আমরা আবার